আহ, দর্শক আসসালামু আলাইকুম। অধ্যাপক কলিমুল্লাহ তিনি গ্রেফতার হয়েছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। এই কলিমুল্লাহ সম্বন্ধে আপনারা জানেন যে হাসিনার একজন অন্যতম সহযোগী ছিলেন এই কলিমুল্লাহ, এবং তিনি বিভিন্ন সময়ে হাসিনার আমলের যে নির্বাচনগুলি বৈধ হয়েছিল সেই বৈধতা দিয়েছিলেন। তিনি নিজেকে নির্বাচন পর্যবেক্ষক দাবি করতেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির খুব সম্ভবত অধ্যাপক ছিলেন, এবং এই ধরনের এই মানুষগুলি হাসিনার কে বৈধতা দেওয়ার পিছনে হাসিনার যে এই শাসন, সেই শাসনকে প্রলম্বিত করার ব্যাপারে তারা যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে কলিমুল্লাহ একজন। এবং 2008 থেকে শুরু করে কোনো নির্বাচনই বাংলাদেশে সঠিক এবং সুষ্ঠু হয়নি, এবং এই কলিমুল্লাহর মতো লোকজন সেই সমস্ত নির্বাচনগুলিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যে সেই নির্বাচনগুলি ভালো ছিল। তো যেটা হচ্ছে যে আজ 3টা 58 মিনিটে তিনি আহ, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা অধ্যাপক আহ, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহর দুই হাত ধরে ঢাকা মহানগর দায়রা জজের আদালতের ফটকের সামনে আসেন। তারপর তাকে দ্রুত সিঁড়ির কাছে নেওয়া হয়, তারপর দোতলায় নিয়ে যাওয়া হয়, তাকে বসতে দেওয়া হয় একটি আদালত কক্ষে। এই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, এটি রংপুরে অবস্থিত, সাবেক উপাচার্য ও আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে তিনি কথা বলেন। প্রায় 30 মিনিট ধরে তিনি আইনজীবীদের সাথে কথা বলেন। পরে দুদকের প্রসিকিউটর বিভাগের এক কর্মকর্তা এই শিক্ষককে আদালতের বেঞ্চে থেকে আসামির কাঠগড়ায় নিয়ে যেতে বলেন। এরপর কলিমুল্লাহর কাঠগড়ায় একটি বেঞ্চে মাথা নিচু করে বসেছিলেন। হাসিনার প্রত্যেকটা লোকই কিন্তু এখন কাজ হইতেছে গিয়া যে মাথা নিচু করে বসে থাকা। এবং 4টা 25 মিনিটে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আদালতে আসেন। তখন অধ্যাপক কলিমুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে যান। এ সময় অধ্যাপক কলিমুল্লাহকে কাঠগড়ায় পাঠানোর কারাগারে পাঠানোর আবেদন করেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান। তিনি আদালতে বলেন, অধ্যাপক কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল এবং একটি আহ, গবেষণা ইনস্টিটিউট নির্মাণের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছিলেন। তিনি ও অন্য আসামিরা এই দুই ভবনের নকশা পরিবর্তন করেন এবং 30 কোটি টাকা বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেয়নি, এবং তারা এই টাকাগুলি আলটিমেটলি তারা লোপাট করে দেয় বলে সবারই ধারণা। তো এই কলিমুল্লাহ, আপনারা জানেন যে তিনি যেটা বললাম যে হাসিনার প্রত্যেকটা অপকর্মকে তারা সাহায্য করেছিল, নির্বাচনকে তারা বলেছিল বৈধ। পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে এই নির্বাচনগুলি অবৈধ ছিল, কিন্তু এই ধরনের কলিমুল্লারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। তবে কলিমুল্লার বছরখানেক, হাসিনা পতনের বছরখানেক আগে তিনি তার কাছে তিনি অনেকটা সজীব অজের জয়ের মতো তথ্য বাবার ভূমিকা পালন করেন, এবং তিনি এই হাসিনা চলে গেলেন, হাসিনা এখনই চলে যাবে, আমেরিকা এটা করবে সেটা করবে, এইটা করে বাংলাদেশের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটাকে তিনি আরও বিভ্রান্ত করেছিলেন। এবং হাসিনার পতন যে কোনো বিদেশিদের দ্বারা হয়নি, যে কলিমুল্লাহ যে তত্ত্বগুলি দিয়ে আসছিলেন সেই তত্ত্ব অনুযায়ী হয়নি, এবং সেখানেও তিনি এই মুক্তিকামী বাংলাদেশের মানুষকে তিনি বিভ্রান্ত করেছিলেন। তো আমরা কলিমুল্লাহর বিচার চাই, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষই তার বিচার চায়, কারণ তিনি এই হাসিনার শাসনকে তিনি যেটা বললাম যে সব সময় তিনি বৈধতা দিয়ে আসছিলেন। তো আমরা জানি না যে তার সাথে হয়তো আন্তর্জাতিক মহলের যোগাযোগ আছে, হয়তো ছাড়া পেয়ে যাবেন। আবার হয়তো তিনি, আপনারা যারা কলিমুল্লাহকে ফলো করছেন দেখছেন যে বিভিন্ন টক শোতে এসে এখন আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছে, এবং নিজে যে অপরাধী, যেটা যদিও এখন আদালতে বিচারাধীন রয়েছে, তাই এ নিয়ে আর কথা বলা ঠিক না। তো আশা করব যে যে পরিমাণ তিনি অর্থ আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে, রংপুরে সে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অনেক অভিযোগ ছিল। তো আশা করি আহ, এই সমস্ত বিষয়গুলি আহ, আদালত দেখবে এবং তার সঠিক সাজা হবে, এবং বাংলাদেশে এই ধরনের এই হাসিনার শাসনকে যারা দীর্ঘায়িত করার জন্য কাজ করেছেন সবার বিচার হওয়া উচিত। ধন্যবাদ।